হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমাদের একটা বোর্ড কোয়েশ্চন সলিউশন করব। তো আজকের বোর্ড কোয়েশ্চনের টপিকটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। তোমাদের 3 নম্বর ইংরেজি সেকেন্ড পেপারের 3 নম্বর আইটেমের প্রশ্নটা। তো এটা আমি যে বোর্ডটা করবো সেটা হচ্ছে সিলেট বোর্ড 2017 সালের কোয়েশ্চেন সলিউশন করব। তো আমাদের এই 10টা স্পেশাল ফ্রেজ এবং ওয়ার্ডস দেওয়া থাকে এবং এরকম 10টা সেন্টেন্স দেওয়া থাকে, 10টা শূন্যস্থান দেওয়া থাকে। তো এগুলোতে আমরা বসাবো। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য আমাদের 0.5 করে, মোট নম্বর হচ্ছে 5। তো চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। দ্য রুম এপিয়ার্স টু বি সাফোকেটিং, অর্থাৎ রুমটা কি মনে হয়েছে? এপিয়ার অর্থ মনে হওয়া, কেমন মনে হয়েছে? টু বি সাফোকেটিং মানে রুমটাতে দম বন্ধ হয়ে যায় এরকম মনে হচ্ছে। তো রুম কেন বন্ধ হয়ে যায়? নিশ্চয়ই দরজা জানালা বন্ধ আছে না? তাহলে ওপেনিং দ্য ডোর, আপনি কি দরজাটা একটু মানে আপনি কি একটু মানে পোলাইটলি বলছে ওপেনিং দ্য ডোর ড্যাশ ওপেনিং দ্য উইন্ডো, আপনি কি জানালাটা একটু খুলে দিবেন? তো এরকম অর্থে আমরা বলি উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। তো উড ইউ মাইন্ড অর্থ মানে কাউকে যদি পোলাইটলি, সিনিয়র কাউকে অথবা অপরিচিত কাউকে আমরা পোলাইটলি যদি সম্বোধন করে বলি যে আপনি একটু দরজাটা কি একটু জানালাটা কি একটু খুলে দিবেন, এই অর্থে আমরা উড ইউ মাইন্ড আমরা বলি। তো আমাদের মনে রাখতে হবে মাইন্ড ভার্বের পরে আইএনজি বসে, বা এইভাবেও বলতে পারি যে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি বসে। তো আমরা এই ওপেনিং ভার্বটা দেখেও বুঝতে পারতেছি যে এখানে উড ইউ মাইন্ড হবে। ইট ইজ রেনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। ইউ ড্যাশ টেকেন আমব্রেলা, আপনি বরং আপনার হাতে করে একটা আমব্রেলা নিয়ে যান। এই যে নিয়ে যান, এটা নেওয়া উচিত হবে বা নেওয়া শুড, মানে ইউ শুড টেকেন আমব্রেলা, তোমার নেওয়া উচিত, নিলে ভালো হবে, এরকম যদি অ্যাডভাইস দেই, অ্যাডভাইসের জন্য আমরা এইটা বসাই, হ্যাড বেটার বসাইছি। তো আমি আমার স্টুডেন্টদের মধ্যে খুব ফ্রিকুয়েন্টলি দেখি যে তারা উড রেদার এবং হ্যাড বেটার মানে খুব পারফেক্টলি ইউজ করতে পারে না। তাদের জন্য টিপস হচ্ছে, যখন শুড মানে উচিত অর্থে আমরা হ্যাড বেটার বসাবো, এবং আমাদের কোনো কিছু করা উচিত অর্থে এবং আমাদের প্রেফারেন্স অর্থে, দুইটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ করা অধিকতর ভালো, এই অধিকতর ভালো মানে প্রেফারেন্সের জন্য আমরা উড রেদার বসাবো। তো এখানে অধিকতর ভালো না, এখানে হচ্ছে উচিত অর্থে, করতে হবে এরকম অর্থে। তাহলেই হবে ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, তুমি একটা আমব্রেলা তোমার সাথে করে নিয়ে যাও ভালো হবে। হি ক্যানট রিড নিউজ পেপার, সে নিউজ পেপার পড়তে পারে না। ড্যাশ এডিট আর নিউজ পেপার, মানে এডিট অর্থ এডিট করা, মানে নিউজ পেপার কোনো আর্টিকেল লেখা, কাটা ছেঁড়া করা। তো এটা করার প্রশ্নই মানে সে তো পড়তেই পারে না, কাটা ছেঁড়া করার যোগ্যতা তো তার নাই, মানে সুযোগই নেই। তো এই ক্ষেত্রে আমরা লেট অ্যালোন বলি, লেট অ্যালোন। সে তো পড়তেই পারে না, ক্যানট রিড, এডিট তো দূরেই থাক, এডিট করার প্রশ্নই ওঠে না, এরকম দূরে থাক প্রশ্নই ওঠে না, এরকম ক্ষেত্রে আমরা লেট অ্যালোন বলি। আমি আরেকটা এক্সাম্পল সবসময় দিয়ে দেই, যেমন ফর এক্সাম্পল নর্মাল খাবারই পাই না, দামি খাবার আমি পাওয়ার তো প্রশ্নই ওঠে না। তো তাহলে কেমন হবে? আই ক্যানট বাই চিপ ফুড, লেট অ্যালোন এক্সপেন্সিভ ফুড। তো লেট অ্যালোন এক্সপেন্সিভ ফুড, তো এইখানেও এইরকমভাবে আমরা লেটটা বসাইছি। ড্যাশ লিভ আ ওয়াইজ ম্যান, একটা জ্ঞানী ব্যক্তি বাস করতো। তো এগুলো তো হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার, টিএইচ ই আরে দেয়ার লিভড আ ওয়াইজ ম্যান, একজন জ্ঞানী লোক বাস করতো। হি ওয়াজ নট ওয়েল নোন টু অল, কিন্তু তাকে কেউ চিনত না। ইউ লুক টায়ার্ড, তোমাকে দেখতে ক্লান্ত লাগতেছে। ড্যাশ অ্যাপিয়ার্স টু মি, আমার কাছে মনে হয় দ্যাট ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড, তুমি অনেক কাজ করছো। এটাও একটা ইন্ট্রোডাক্টরি ইট দিব আমরা। ইট অ্যাপিয়ার্স টু মি, আমার কাছে মনে হয় দ্যাট ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড, তুমি অনেক কাজ করছো। এইরকম ইট এবং এইরকম দেয়ারগুলোরে আমরা বলি ইন্ট্রোডাক্টরি ইট অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার, এগুলো সেন্টেন্স শুরু করে। স্মাইল ইজ আ সিম্বল অফ ভার্সেটাইল জিনিয়াস, ইসমাইল সাহেব অনেক মেধাবী একজন মানুষ। ভার্সেটাইল জিনিয়াস মানে কি? অনেক মেধাবী মানুষ। ড্যাশ ইন এ নিডি ফ্যামিলি, সে একজন নিডি ফ্যামিলির লোক, নিডি ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করেছিল। তো আমরা ওয়াজ বর্ন লিখব। হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করছিল। এই যে আমাদের ওয়াজ বর্ন আছে এখানে, সে জন্মগ্রহণ করছিল কি একটা নিডি ফ্যামিলি, একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল। ড্যাশ আর ডাইনোসর ড্যাশ, হ্যাভ ইউ এভার সিন ইট, বলছে ডাইনোসর দেখতে কেমন। হ্যাভ ইউ এভার সিন ইট, তুমি কি ডাইনোসর কখনো দেখেছ? তো আমরা এই যে আমরা এই হোয়াট ডাজ ড্যাশ ড্যাশ লুক লাইক, এরকম ক্ষেত্রে আমরা এই দুইটা অপশন থাকলে এটা মানে সহজে নিতে পারি। হোয়াট ডাজ এ ডাইনোসর লুক লাইক, একটা ডাইনোসর দেখতে কেমন, look like. What does an elephant look like? What does
এ এলিয়েন লুক লাইক, একটা এলিয়েন দেখতে কেমন। তো হোয়াট ডাজ লুক লাইক দ্বারা আমরা কোনো কিছু দেখতে কেমন সেটা হয়। হি প্রসিডেড অর্থ সামনে এগিয়ে যাওয়া, সে সামনে এগিয়ে গিয়েছিল। হি হ্যাড নেভার সিন মি, সে আমার কাছ থেকে আমার পাশে দিয়ে হাইটে আমার সামনে গেছে, এমনভাবে গেছে যেমন মনে হয়েছে হি হ্যাড নেভার সিন মি, সে আমাকে কখনোই দেখে নাই, মানে আমার মানে পরিচিত মানুষ অপরিচিত আচরণ করে এরকম হয়েছে। হিজ ডেফিয়েন্ট বিহেভিয়ার, তার এই যে উদ্ধত আচরণ, অফেন্ডেড মি, আমাকে খুব কষ্ট দিছে। তো এখানে এটা হবে অ্যাজ ইফ হি প্রসিডেড, সে আগে গেল, অ্যাজ ইফ, যে এমনভাবে আগে গেল যে সে আমাকে আসলে চিনেই না। প্যানিক সাইজড মি, প্যানিক অর্থ হচ্ছে ভয় ভীতি, সাইজড মি মানে হচ্ছে আমাকে ভয়ে ভয়ে ধরছে এরকম। আমি বনের মধ্যে গিয়েছি, রাত্র হয়ে গেছে, তারপর আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছি, ভয় লেগে গেছে আমার, এরকম প্যানিক সাইজড মি, আমার ভয় লেগে গেছে। আই হার্ড হিজ রোয়ারিং ভয়েস, যখন তার উচ্চস্বরের ভয়েস মানে কণ্ঠ শুনলাম, রোয়ারিং মানে উচ্চস্বরের কণ্ঠ শুনলাম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে যেই মাত্র আমাকে মানে শব্দ শুনলাম সেই মাত্র আমার ভয় লেগে গেল, এরকম একটা জিনিস। তো এই ক্ষেত্রে আমরা অ্যাজ সুন এজ বসাবো। প্যানিক সাইজড মি, আমি ভয় পেলাম অ্যাজ সুন এজ, যে মাত্র আই হার্ড হিজ রোয়ারিং ভয়েস, যে মাত্র তার কণ্ঠ শুনতে পেলাম সেই মাত্রই আমি ভয় পেয়ে গেলাম। তো যেই মাত্র সেই মাত্র অর্থে আমরা অ্যাজ সুন এজ বসাই। দো আই এম ইন ডায়ার নিড অফ মানি, যদিও আমার খুব টাকা দরকার, ইন ডায়ার নিড অফ মানি, বি, এখানে বি এমটা মানে বি, এটা একটা ফ্রেজ, বি ইন ডায়ার নিড অফ মানি, টাকার খুব দরকার পড়া, হাতে টাকার খুব শর্ট আছে, টাকার খুব দরকার পড়া। যেমন আমি যদি বলি আমার কাছে কোনো টাকা নাই, তাহলে আমি এটা এইভাবে বলতে পারি আই হ্যাভ নো মানি, অথবা এটা আমি এভাবে বলতে পারি আই এম ইন দ্য ডায়ার নিড অফ মানি, আমার টাকার খুব দরকার। হ্যাঁ, অথবা করিম ইজ ইন দ্য ডায়ার নিড অফ মানি, করিমের খুব অভাব চলতেছে। হ্যাঁ, অ্যাজ হি হ্যাজ লস্ট হিজ জব রিসেন্টলি, হ্যাঁ সম্প্রতি সে চাকরি হারাইছে। তো আই ড্যাশ ডাই, আমি বরং মরবো, দেন সিক এনি ফিনান্সিয়াল হেল্প ফ্রম হিম, তারপরও তার কাছ থেকে কোনো সাহায্য চাইবো না। তো এখানে একটা প্রেফারেন্স আমরা দেখতে পাচ্ছি যে আমি কি মানে তার কাছে কোনো সাহায্য চাইবো না, তার চাইতে আমি মরে যাব, মরার প্রেফারেন্সটা আমার জন্য বেশি। তো আমরা প্রেফারেন্সের জন্য আমরা কি বসাই, দুইটার মধ্যে একটা চুজ করি, উড রেদার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং শেয়ার করবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।